স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পজের কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব পজ সফটওয়্যারের কন্ট্যাক্ট সেকশনে কি কি আছে এবং কিভাবে কাজ করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা যদি কন্ট্যাক্ট সেকশনে যাই, আমরা দেখতে পারবো এখানে আমাদের সাপ্লায়ার্স, কাস্টমার্স গ্রুপ, ইম্পোর্ট কন্ট্যাক্টস, এই চারটা অপশন আছে। এই চারটা অপশন থেকে আমরা যদি প্রথমে সাপ্লায়ার্সে যাই, তো আমরা দেখতে পারবো এইখানে আমাদের সাপ্লায়ারদের নাম্বার, তাদের সাথে আমাদের টাকার লেনদেন কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ ডিউ আছে। আমরা যদি ডান দিকে স্ক্রল করি, আমরা দেখতে পারবো এই জায়গাতে যে কি পরিমাণ ডিউ আমাদের আছে। এবং আমরা যদি নতুন সাপ্লায়ার অ্যাড করতে চাই, আমরা এখানে গিয়ে সাপ্লায়ারের নাম দিব, সাপ্লায়ারের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস ইত্যাদি দিয়ে আমরা সেভ করলে আমাদের এখানে সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। কারণ আমরা যদি একটু খেয়াল করি, বাম পাশের এই যে নীল জায়গায় আমাদের অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনটার কাজ কি? এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পারবো এখানে কয়েকটা জিনিস আছে। পে, সো এই পে থেকে আমাদের যদি কোনো ডিউ থাকে বা আমরা যদি টাকা পে করতে চাই, আমরা এই অপশনে গিয়ে পে করতে পারবো যে আমরা তাকে পে করেছি, আমরা এখান থেকে এটা উল্লেখ করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের পে এর কাজ। পরবর্তীতে আমরা ভিউতে গেলে আমরা ওভারঅল ভিউটা দেখতে পারবো। আমরা এডিট করতে পারবো এখান থেকে, আমরা চাইলে এটা ডিলিট করতে পারবো। আর লেজারে গেলে আমরা একটা ইন টোটাল ওই সাপ্লায়ারের ব্যাপারে সবকিছু আমরা এখান থেকে এ টু জেড দেখতে পারবো। আমাদের ওপেনিং ব্যালেন্স, টোটাল পারচেস, টোটাল পে, সবকিছু আমরা এখান থেকে দেখবো। তো এই হচ্ছে আমাদের কাস্টমার সেকশন। তো এই হচ্ছে আমাদের লেজারের ওভারভিউ। লেজারের ওভারভিউ শেষে আমরা একইভাবে কন্ট্যাক্টস থেকে যদি কাস্টমারে যাই, এই কাস্টমার সেকশনে আমাদের কাস্টমারদের কন্ট্যাক্টস থাকবে, তাদের সাথে আমাদের যে লেনদেন হয়েছে ওই লেনদেনগুলা, তাদের যদি কোনো ডিউ থাকে ওই ডিউগুলা এখান থেকে আমরা শো করতে পারবো। সেমভাবে আমরা যেরকম ভাবে অ্যাকশন বাটনের সেলারের অ্যাকশন বাটন থেকে কয়েকটা জিনিস দেখলাম, একইভাবে আমরা এখান থেকে পে, ভিউ, এডিট, ডিলেট ইত্যাদি করতে পারবো। সো এই হচ্ছে আমাদের কাস্টমার সেকশনের কন্ট্যাক্টসের কাজ। আর আমাদের যদি কাস্টমার গ্রুপসের ব্যাপার থাকে, কাস্টমার গ্রুপ কিরকম, যেমন আমাদের কিছু ফ্রেন্ড সেকশন থাকে, আমাদের পরিচিত কিছু মানুষ থাকে যাদের জন্য আমরা হয়তো পার্সেন্টেজের ব্যবস্থা বা কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখি। সো এইটা চাইলে আমরা এইখানে অ্যাড করতে পারবো। সেমভাবে অ্যাড বাটনে ক্লিক করে আমরা এইভাবে কাস্টমার গ্রুপের একটা নাম দিয়ে কত পার্সেন্টেজ এই জিনিসটা আমরা এখানে দিয়ে সেভ দিলে আমাদের এইভাবে কাস্টমার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। সো কাস্টমার গ্রুপ ক্রিয়েট হওয়ার পরে লাস্ট যে অপশনটা আমরা দেখতেছি ইম্পোর্ট কন্ট্যাক্টস। সো ইম্পোর্ট কন্ট্যাক্টস আমাদের যদি শুরু থেকে আমাদের যদি কাস্টমারের লিস্ট কোনো এক্সেল ফাইলে থাকে এবং আমরা যদি সেটা এখানে আনতে চাই, তাহলে আমাদের এখান থেকে ডাউনলোড টেমপ্লেট ফাইলে গিয়ে আমাদের ওটা কমপ্লিট করে ফাইলটি ইম্পোর্ট, যে কোনটা আমরা ইম্পোর্ট করব, আমাদের ইম্পোর্ট ফাইলে গিয়ে আমরা ইম্পোর্ট দিয়ে দিব, যেখানে আমাদের কন্ট্যাক্টসটা থাকবে ওটা দিয়ে আমরা সাবমিট দিয়ে দিব, তাহলে আমাদের ওই কন্ট্যাক্ট লিস্টে ওই নাম্বারগুলো অ্যাড হয়ে যাবে। সো এই ছিল আজকে আমাদের কন্ট্যাক্ট সেকশনের কাজ। সো আশা করি সবাই ভালো থাকবেন। এতটুকুই, ধন্যবাদ। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আরও যদি জানতে চান, আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।